প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেকেই আমাকে কমেন্ট বক্সে বলেন আমি কিভাবে ছবি এডিট করি। আজকে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে ক্যাপকাট দিয়ে ছবি এডিট করি। ছবি এডিট করার জন্য আমি প্রথমে চলে যাব আমার ক্যাপকাটে। ছবি এডিট করার জন্য আমি ক্যাপকাটে প্রবেশ করলাম। ক্যাপকাটে প্রবেশ করার পরে আমার কোনো এরকম একটা অপশন দেখাইতেছে, আমি নিউ প্রজেক্টে চাপ দিব। নিউ প্রজেক্টে চাপ দিলাম। চাপ দেওয়ার সাথে সাথে আমি যে ছবিটা তুলছিলাম ওই ছবিটা অ্যাড করব। যে অ্যাড অপশনে চাপ দিবেন আপনারাও, আমি অ্যাড করে নিলাম। অ্যাড করার সাথে সাথে এরকম হবে। তাহলে আমি কি করবো, এখন আমি এই যে উপরে ক্রস চিহ্ন ওইটাতে চাপ দিব। কারণ হচ্ছে আমি যে পিকগুলো অ্যাড করবো ওই পিকগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। এই যে একটা অপশন আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড, ওই অপশনটাতে আমি ট্যাপ করবো। এই যে আমি ট্যাপ করার সাথে সাথে আবার গ্যালারিতে নিয়ে আসবো। যে পিকটা আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো ওই পিকটা আমি এখন নেবো। এই যে এই পিকটা আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। আমি আবারও এডে চাপ দেব। এডে চাপ দেওয়ার সাথে সাথে আবার এরকম একটা ইন্টারফেস শো করবে। এখন আবার এই যে আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ চলতেছে। এখন এই যে এক্সপোর্ট অপশন দেখতে পাচ্ছেন, ওই জায়গায় আপনারা একটা ট্যাপ করেন। এই যে আমি ট্যাপ করে নিলাম, আমার ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন আমি কি করব, ডান অপশনে চাপ দিয়ে সম্পূর্ণ হয়ে গেছে। আবার দ্বিতীয় ছবিটাও সেম ভাবে আমি কি করব, ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। এই যে এই পিকটা আবার আমি নিয়ে নিলাম। আবার এডে চাপ দিলাম। এডে চাপ দেওয়ার সাথে সাথে আবার কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ শুরু হয়ে গেছে। আবার এক্সপোর্টে চাপ দিলাম। এক্সপোর্টে চাপ দেওয়ার সাথে সাথে এরকম একটা অপশন আছে, আবার আমি ডানে চাপ দিয়ে দিলাম। চাপ দেওয়ার সাথে সাথে আমি কি করবো, আবার এই যে আমার একটা আগে যে রাখছিলাম ওইটাতে চাপ দিব। ওই পিকটাতে চাপ দেওয়ার সাথে এই যে এই জায়গায় নিয়ে আসছে। এখন আমি কি করবো, আমি যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি ওই যে ওভারলিতে চাপ দেওয়ার সাথে সাথে অ্যাড ওভারলি একটা অপশন আসছে, ওই জায়গায় চাপ দিব। চাপ দেওয়ার সাথে সাথে এই যে আমি যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি প্রথমে আমি এই পিকটা নিব। এই পিকটা নেওয়া হয়ে গেছে আমার। না হলে আমি জায়গা মতো ঠিক ভাবে সেট করে দিব, যতটুকু আমার দরকার হয়। আপনিও আপনার মতো বসিয়ে দিবেন, আপনার যে মনে চায়। এখন আমি কি করবো, আবার দ্বিতীয় পিকটা অ্যাড করবো। অ্যাড ওভারলিতে চাপ দিলাম। এই যে আমি আবার পিকটা নিয়ে নিলাম। নেওয়ার সাথে সাথে আমি কি করব, এই যে এরকম ভাবে আমি আমার মতো করে সেট করে দেবো। আপনারও আপনাদের মতো করে চাইলে সেট করে নিতে পারবেন। আমার কিন্তু শুরু হয়ে গেছে, মানে প্রায় শেষ বলতে এই যে আমার হয়ে গেছে। মানে এখন আমি ছবিটাকে এভাবে বানাবো। এই যে আমি 2K তে দিয়ে দিলাম, 2K তে ফুল ফ্রেম করে দিলাম। এটাও হাই করে দিলাম, তারপরে ডাউনলোড করে নেব। এই যে আমার কিন্তু ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হওয়ার পরে আমি এটা কিন্তু ভিডিওতে কনভার্ট হচ্ছে। আমি কি করবো, এই ভিডিওটা থেকে একটা ছবি কালেক্ট করবো। ছবি কালেক্ট করার জন্য আমি ভিডিওটা গ্যালারিতে নিয়ে নিলাম। গ্যালারিতে নেওয়ার সাথে সাথে আমি চলে যাবো আমার গ্যালারিতে। গ্যালারি থেকে এই যে আমার ছবিটা কিন্তু এডিট হয়ে গেছে। এই যে আমি কি করবো, এটাকে স্ক্রিনশট দিয়ে দেবো। স্ক্রিনশট আমার কিন্তু হয়ে গেছে। স্ক্রিনশট হলে কি করবো, এই যে আমি আমার ছবিটাতে চাপ দেবো। চাপ দেওয়ার সাথে এডিটে চাপ দেবো। চাপ দিয়ে এই যে আমি ক্রপ করে এই যে আমার কালো বাড়তি অংশটা আমি কাট করে নেব। এই যে আমার হয়ে গেছে ছবি। কেমন হয়েছে আপনার কমেন্ট অবশ্যই বলে যাবেন। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন।